আবু জাহেলকে উতবা এখনো সময়, ছেলেকে আমার হাতে তুলে দাও। কিন্তু উতবা এই কথাতে রাজি হন না, উতবা এই কথায় রাজি হয় না। আবু জাহেলকে উতবা এক পর্যায়ে বলে ফেলে, ও আবু জাহেল, আমার ছেলের খবর তুমি পরে লও, আগে নিজের ঘরের খবর লও, আগে নিজের ঘরের খবর লও। কই কের খবর? কই তোমার আপন দুই ভাই সালামা আর আইয়াস, এরা দুইজন কালেমা পড়ে মুসলমান হয়েছে, এই খবর তুমি রাখো নি। আবু জাহেলের জন্য আসমান ভেঙে মাথায় পড়ল। মোটু জানে না, জানার কথাও না, কেমন করে কি হলো আমার দুই ভাই কালেমা পড়ে মুসলমান হয়েছে এটা আমি নিজেও জানি না। আবু জাহেল অত্যন্ত ক্ষিপ্র হয়ে নিজের বাড়ির দিকে রওনা দিয়ে দুই ভাইকে যা ধরল, জিজ্ঞেস করল। এবার তারা আর ইমানের খবর গোপন রাখতে পারেন নাই, তারা দুজন জানায় দিলেন, হ ভাই, আমরা কালেমা পড়ে মুসলমান হয়েছি। শুরু হয়ে গেল নির্যাতন, আবু জাহেলের নির্যাতন, আবু জাহেলের চেলা চামণ্ডদের নির্যাতন। হাত পা শিকল দিয়ে বেঁধে ফেলল, কোথাও বেরোতে দেয় না, না না নড়াচড়া করতেও দেয় না। এমনকি পরিবারের লোকজনকেও বলতেছে, সাবধান, কেউ তোমরা তাদেরকে খাওয়া পানিও দেবা না, খানা পানিও দেবা না। এইভাবে আইন জারি করল। কিন্তু মনে রাখবা, আল্লাহর গোলাম, দৌলতে ইমান যার স্বাদ পেয়েছে, ইমানের মজার স্বাদ যে পেয়েছে রে, সে জীবন যেতে পারে তবু ইমান ছাড়তে পারে না। ইমানের স্বাদ যে পেয়ে গেছে, সে দুনিয়া ছাড়তে পারে তবু ইমান ছাড়তে পারে না। আল্লাহর নবীর চির দুশ্মন নাম হলো আবু জাহেল, মক্কার কাফেরদের লিডার। ইসলামের বিরোধিতা করতে যে, আল্লাহ নবীর বিরোধিতা করতে যে, মনুষ্যত্ব বলতে তার ভিতর কিছুই ছিল না। পশুর চেয়ে আরো নিকৃষ্ট ছিল আবু জাহেল। দিলের ভিতরে, মনের ভিতরে মানবতা বলতে কিছুই ছিল না, যার কারণে নিজের রক্তের, নিজের আপন ভাই, নিজের আপন রক্তের মানুষগুলা পর্যন্ত তার নির্যাতন থেকে বাঁচতে পারে নাই। ইসলামের প্রাথমিক যুগ, আল্লাহর নবী, রহমতের নবী, দয়ার নবী কালেমার দাওয়াত শুরু করেছেন। নবীজির দাওয়াতে মক্কার যুবক দলে দলে কালেমা পড়ে মুসলমান হয়। এই মুসলমান হওয়ার তালিকার মধ্যে আবু জাহেলের দুই ভাইও ছিলেন। একজনের নাম হলো হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলেন হযরত আইয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজনের মধ্যে সালামা হলো আবু জাহেলের আপন ভাই, আর আইয়াস হলো আবু জাহেলের আপন সৎ ভাই। এজন্য দুই ভাই তারা কালেমা পড়ে মুসলমান হলেন, কিন্তু আবু জাহেল জানে না, জানার কথাও না। কারণ ইসলামের শুরুতে যারা কালেমা পড়ে মুসলমান হলেন, তারা তাদের কালেমার দাওয়াত গোপন রাখলেন, না না সহজে কাউরে বুঝতে দিতেন না। আল্লাহর নবীও নিষেধ করতেন, কালেমার কথা, ইমানের কথা প্রকাশ করা যায় না। কিন্তু মনে রাখবে যুবক, পূর্ব দিগন্তে যখন সূর্য উঠে যায়, পূর্ব দিগন্তে যখন সূর্য উঠে, সেই সূর্যের আলোকে কেউ চাপায় রাখতে পারে না, দাবায় রাখতে পারে না। ঠিক তেমনি ভাবে ইমান নামক সূর্যের আলো, ইমানের আলো যার দিলের ভিতরে জ্বলে, এই ইমানটারও গোপন রাখা যায় না, চাইলেও গোপন রাখা যায় না। ভাইরা বন্ধুরা, আবু জাহেল
নবীকে সত্য নবী জানতো, ভালো করে বুঝতো, এরপরও আবু জাহেল নবীকে মানত না। কারণ ছিল একটাই, তিনি নবীজিকে নবী মানলে আবু জাহেলের নেতাগিরি চলে যাবে, লিডারি চলে যাবে, সমাজের নেতৃত্ব তার হাতে থাকবে না, নবীজির হাতে নেতৃত্ব চলে যাবে। শুধু এই কারণে নবীকে নবী মানত না। আর নতুবা নবীজের সত্য নবী সব প্রমাণ আবু জাহেলের কাছে ছিল, এরপরও মানত না। শুধুমাত্র একটা লোভ, নেতৃত্ব, ক্ষমতা। ক্ষমতার মোহ মানুষকে অন্ধ বানায় দেয়। সত্য মিথ্যার পরিচয় তখন বুঝে না। এর দৃষ্টান্ত হলো আবু জাহেল। আবু জাহেল একাকী, নিরিবিলি, তার থেকে এমন বহু কথা বের হয়েছে। বন্ধু আখনাস ইবনে শুরাইক বলেছে একাকী, দোস্ত মুহাম্মদ কেমন, একটু কও না দোস্ত, আমি আর তুমি তো, এখানে আর কেউ নাই। আখনাস বিন শুরাইককে আবু জাহেল পরিষ্কার বলেছে মুহাম্মদ যে সত্য নবী, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। আখনাস বলে তাহলে তুমি মানো না কেন? আবু জাহেল কয় একটাই কারণ, মুহাম্মদকে যদি নবী মানি তাহলে আমার কাছে মানুষ আসবে না, আমার নেতাগিরি থাকবে না। এখন তো সমাজের মোড়ল আমি নেতা, আমি বিচার করি। মুহাম্মদকে নবী মানলে সবাই মুহাম্মদের কাছে যাবে, আমিও মুহাম্মদের কাছেই যেতে হবে। শুধু এই কারণে আবু জাহেল আপনার নবীকে নবী হিসেবে মানত। আমার ভাইরা, বন্ধুরা, যুবক, এইদিকে আবু জাহেলের একজন দোস্ত, কাফিরদের লিডার, নাম হলো উতবা। উতবার ছেলের নাম হলো আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনিও কালেমা পড়ে মুসলমান হয়েছেন। এই সংবাদ আবু জাহেলের কানে আসলো। শোনা মাত্রই আবু জাহেল উতবার উপর খেপে গেল। কিরে উতবা, তোমার ছেলে কেমন করে মুসলমান হলো? জবাব দাও, জবাব। কেমন করে তোমার ছেলে কালেমা পড়ে মুসলমান হলো? উতবার ছেলে আবু হুযায়ফার উপর আবু জাহেল ক্ষিপ্র হয়ে উঠল। সে নিজেই যেন বিচার করবে, আর উতবাকে গালমন্দ শুরু করলো। বলতেছে, উতবা, তোমার ছেলেকে আমাদের হাতে তুলে দাও, আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি দেব, দৃষ্টান্তমূলক শাস্তি দেব। তোমার ছেলেকে আমাদের হাতে তুলে দাও। কিন্তু উতবা কোনোভাবেই এই কথায় রাজি হয় না, হওয়ার কথাও না। উতবায় কয়, আমার ছেলে যদিও কালেমা পড়ে মুসলমান হয়েছে, কিন্তু ছেলে তো আমার ছেলেকে আমি কেমন করে তোমাদের হাতে তুলে দেই? চোখের সামনে সন্তান, কেমন করে রক্ত ঝরবে? আমার সন্তানের শরীর থেকে রক্ত ঝরবে, আর আমি বাবা সেটা সইব? এটা কেমন করে সম্ভব হয় না। আবু জাহেলকে উতবা, এখনো সময়, ছেলেকে আমার হাতে তুলে দাও। কিন্তু উতবা এই কথাতে রাজি হন না। উতবা এই কথায় রাজি হয় না। আবু জাহেলকে উতবা এক পর্যায়ে বলে ফেলে, ও আবু জাহেল, আমার ছেলের খবর তুমি পরে লও, আগে নিজের ঘরের খবর লও, আগে নিজের ঘরের খবর লও। কই কের খবর? কই তোমার আপন দুই ভাই সালামা আর আইয়াস, এরা দুইজন কালেমা পড়ে মুসলমান হয়েছে, এই খবর তুমি রাখো নি। আবু জাহেলের জন্য আসমান ভেঙে মাথায় পড়ল। মোটেও জানে না, জানার কথাও না, কেমন করে কি হলো আমার দুই ভাই কালেমা পড়ে মুসলমান হয়েছে, এটা আমি নিজেও জানি না। আবু জাহেল অত্যন্ত ক্ষিপ্র হয়ে নিজের বাড়ির দিকে রওনা দিয়ে দুই ভাইকে যায় ধরল, জিজ্ঞেস করল। এবার তারা আর ইমানের খবর গোপন রাখতে পারেন নাই। তারা দুজন জানায় দিলেন, হ ভাই, আমরা কালেমা পড়ে মুসলমান হয়েছি। শুরু হয়ে গেল নির্যাতন, আবু জাহেলের নির্যাতন, আবু জাহেলের চেলা চামণ্ডদের নির্যাতন। হাত পা শিকল দিয়ে বেঁধে ফেলল, কোথাও বেরোতে দেয় না, না না নড়াচড়া করতেও দেয় না। এমনকি পরিবারের লোকজনকেও বলতেছে, সাবধান, কেউ তোমরা তাদেরকে খাওয়া পানিও দেবা না, খানা পানিও দেবা না। এইভাবে আইন জারি করল।
কিন্তু মনে রাখবা আল্লাহর গোলাম, দৌলতে ইমান যার স্বাদ পেয়েছে, ইমানের মজার স্বাদ যে পেয়েছে রে, সে জীবন যেতে পারে তবু ইমান ছাড়তে পারে না। ইমানের স্বাদ যে পেয়ে গেছে, সে দুনিয়া ছাড়তে পারে তবু ইমান ছাড়তে পারে না। ইমানের মজা, ইমানের স্বাদ যার অন্তরে জাগ্রত হয়েছে, বন্ধু ছেড়ে দিতে পারে, আপন মা বাবা ছেড়ে দিতে পারে, ভাই বোন ছেড়ে দিতে পারে, তবু ইমান ছাড়তে পারে না। এত বড় দৌলত, এত বড় দৌলত, যে দৌলতের দ্বারা আল্লাহ পাক তারে জান্নাত দিবে, এই দৌলত আল্লাহ যারে দান করেছে, সে দৌলত কখনো ছাড়তে রাজি হয় না। নামাজ পড়ে না এক ওয়াক্ত, কিন্তু যদি যে এখন তোরে 1 লাখ টাকা দিমু, তুই খ্রিস্টান হয়ে যা, কইব তোর 1 লাখ টাকার মাঝে গুল্লি মারি, ঠিক না? তোর 1 লাখ না 2 লাখ টাকার মাঝে আমি গুল্লি মারি। নামাজ পড়ে না এক ওয়াক্ত, কিন্তু যদি কয় তুই হিন্দু হয়ে যা, তোরে আমি 3 লাখ টাকা দেয়া দিই, কেউ রাজি হইতো না। প্যারে হাজিরিন, এজন্য ওই আবু জাহেলের 2 ভাই, হযরত সালামা আর হযরত আইয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই 2 ভাই তারা আবু জাহেলকে জানায় দিল, ভাইয়া আমরা কালেমা পড়েছি, যত নির্যাতন করো না কেন আমরা ঈমান ছাড়ব না। আর মনে রাখো, তোমার গায়ে যে বাবার রক্ত, আমাদের গায়ে ওই বাবারই রক্ত, অতএব জিদ যেমন তোমার আছে আমাদেরও আছে। আবু জাহেলের শিরা ঠান্ডা, কোনো লাভ হয় নাই। এটা ইসলামের প্রাথমিক যুগ। 10 বৎসর কেটে গেল, আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। সাহাবায়ে কেরাম মক্কা থেকে মদিনায় হিজরত করতেছেন। নির্যাতনের মাত্রা বেড়েই চলেছে, 2 ভাইয়ের উপরে নির্যাতনের মাত্রা বেড়েই চলেছে, কঠিন থেকে কঠিন নির্যাতন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে অনুমতি দিলেন, মদিনায় হিজরত করো। সাহাবায়ে কেরাম তারা মদিনায় হিজরত করলেন। নবীজিও তিনি এক সময় হিজরত করবেন। ওই অবস্থায় তারা 2 ভাই তারাও হিজরত করতে চান, কিন্তু হিজরত করার কোনো সুবিধা তারা পান না, কারণ আবু জাহেলের নজর, কঠিন থেকে কঠিন নজর ছিল 2 ভাইয়ের উপর, এজন্য তারা সুযোগও পান না। এর ভিতরে আইয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহযোগিতায় তিনি হিজরত করার একটু সুযোগ পেয়ে গেলেন। মক্কা থেকে মদিনায় তিনি চলে আসলেন। যেই মাত্র আইয়াস মদিনায় হিজরত করে চলে আসলেন, সাথে সাথে আবু জাহেলের আরো কান খাড়া হয়ে গেল। আরেক ভাই যে সালামা, যে রয়ে গেছে, তার উপরে কড়া নজরদারি শুরু করলো। আবু জাহেল ভাবল, আইয়াস যখন চলে গেছে, সালামাও চলে যাবে, অতএব তার দিকে নজর বাড়ায় দাও, তার দিকে দৃষ্টি বাড়ায় দাও। অত্যন্ত কঠিন থেকে কঠিন নজরদারিতে রাখল। সালামা, তুই চেষ্টা করবি না, সাবধান, তুই মদিনায় যাওয়ার চেষ্টা করবি না, করলে কিন্তু তোরে হত্যা করে ফেলবো। এই অবস্থায় বলতেছে আবু জাহেল, তোর ভাই আইয়াসকেও আমি নিয়ে আসবো, আইয়াসকেও আমি মদিনা থেকে নিয়ে আসবো, টেনশন করবি না, আর তুই কিন্তু যাওয়ার কোনো চিন্তাই করবি না। আবু জাহেল ফন্দি করল কিভাবে আইয়াসকে মদিনার দিকে আনা যায়। কত বড় দুরন্দবাজ আবু জাহেল! উটের পিঠে সওয়ার হয়ে মদিনায় হাজির। আইয়াস দেখে ফেললেন, কাছে যেয়ে বলতেছেন, তুমি মদিনায় কেন আসছো? আমাকে নিয়ে যাওয়ার জন্য বুঝি আসছো? অসম্ভব, মনে রেখো আমি কখনো যাব না, আমাকে তুমি নিতে পারবা না। আবু জাহেল তখন চোখ দিয়া পানি ফালায়, অভিনয় করে কান্দে আর কই, ভাইরি, আজ যদি তোর মা আমার মা একজন না হতেন, আমি কখনো তোর কাছে আসতাম না। শুধু এসেছি, মা কসম করে ফেলছে, আমি আমার আইয়াসকে এক নজর না দেখা পর্যন্ত আমি খানা বন্ধ করে দিলাম, পানি বন্ধ করে দিলাম, চুলার শ্রণ বন্ধ করে দিলাম, সব কিছু মায় বন্ধ করে দিয়েছে। আজকে 1 দিন না 2 দিন নয়,
3 দিন পার হয়ে যায়, মা কিছুই খায় না, কসম ভাঙ্গে না। এ আইয়াস, অন্তত তোমার দরদি সন্তান যদি তুই হও, একটা নজর তুই মক্কায় আয়, এই আমার কসমটা তুই ভাঙ। এরপরে তুই যেখানে তোর মন চায়, মক্কায় থাকতে চাইলেও অসুবিধা নাই, মদিনায় তুই যদি আসতে চাও তাও কোনো অসুবিধা নাই, অন্তত তোমার কসমটা তুই সারা ভাঙ্গা সম্ভব নয়। এই কথাটা বলা মাত্রই হযরত আইয়াশ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলের ভিতরে মায়ের প্রতি দরুদ উতলে উঠল, মার কথা মনে পড়ে গেল। কারণ সন্তানদের ভিতরে আইয়াশকে মা বেশি মায়া করতেন, মহব্বত করতেন। একটু দুর্বলতা চলে আসলো, পাশেই ছিলেন হযরত ওমর, ডাক দিয়ে বলতেছেন, আইয়াশ, তুমি তোমার ভাই আবু জাহেলের কথায় তুমি এতটা বিশ্বাসী হয় না, কারণ তোমার ভাই আবু জাহেল সে বড় চালাক, সে বড় বিশ্বাসঘাতক। তুমি যেমনটা ভাবতেছো এমনটা নাও হতে পারে, এটা তোমার মার কোনো বিষয় নয়, হয়তো আবু জাহেল কৌশল করে তোমার মক্কায় নিতে চায়। তাই বলতেছেন, ওমর, তুমি যা ভাবতেছো এটাও হইতে পারে, আবার আমার মা তিনি যে না খাইয়া রইছেন, কসম করছেন আমি না গেলে খাইবেন না, এটাও হইতে পারে, কারণ মার আমি হলাম সবচেয়ে মায়ার সন্তান, এটাও হইতে পারে। তবে আমাকে তো যদি তুমি একটু সুযোগ দাও ভাই ওমর, মন চায় আমি একটু মক্কায় যাইয়া আমার মারে একটু দেখি, মার কসমটা আমার দ্বারা যদি ভঙ্গ হয় মার জীবন রক্ষা হবে, আমি গেলে পরে যদি মার জীবনটা বাঁচে, শতবার আমি যাইতে রাজি। আর কিছু টাকা পয়সাও মার কাছ থেকে নিয়ে আসব, আমি এখানে কতটা অভাবী এটাও তো তুমি দেখতেছো। হযরত ওমর বললেন, আইয়াশ দোস্ত, তুই টাকা পয়সা নিয়ে চিন্তা করবি না, আমার অর্ধেক সম্পদ আর টাকা আমি তোরে দিয়ে দিলাম, কিন্তু যদি মার কসমের কথাটা তুই মনে মনে ভাবো, এটাকে যদি তুই প্রাধান্য দাও, তাহলে আমার কোনো আপত্তি নাই, আমার কোনো কথা নাই। তবে আমার মন বলে মার কসমের কথাটা আবু জাহেলের নিজের বানানো, তোমাকে ষড়যন্ত্র করে মক্কায় নিতে চায়, এরপরও যদি যাইতে চাও আমি বাধা দিব না, তবে একটা উট নিয়ে যাও, আমার এই উটটা বড় চালাক, অবস্থা যদি খারাপ দেখো আমার উটটা নিয়ে তুমি দ্রুত চলে আসতে পারবা। ভাইরা বন্ধুরা, হযরত ওমর এতটা সহযোগিতা করলেন হযরত আইয়াশ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হযরত আইয়াশ সিদ্ধান্ত নিলেন আবু জাহেলের কথায় বিশ্বাসী হইয়া, আবু জাহেলের কথার উপরে বিশ্বাস কইরা তিনি রওনা দিয়ে দিলেন মক্কার উদ্দেশ্যে। কিন্তু যেই মাত্র মক্কার সীমানায় ঢুকলেন তখনই তিনি বুঝে গেলেন এটা ছিল আবু জাহেলের ষড়যন্ত্র। মা অসুস্থ কথাটা সম্পূর্ণ মিথ্যা, মার কসমটাও মিথ্যা, এটা মক্কায় ঢুকা মাত্রই তিনি বুঝে গেলেন। দেখতেছেন আবু জাহেলের লোকগুলি দাঁড়ানো, যাওয়া মাত্রই তারে পাকড়াও করলো, হাতে পায়ে শিকল দিয়া তারে বেঁধে ফেলল। আবু জাহেল বলল, রে এ আইয়াশ, তোকে আনার একমাত্র কারণ ছিল আমার এটাই, এই কথা বলা ছাড়া তোমার তো আনন্দ যাইতো না, এজন্য তোমারে নিয়ে আসছি। এই বইলা কত বড় বিশ্বাসঘাতক আবু জাহেল, এত বড় বিশ্বাসঘাতকের পরিণতি, শেষ পরিণতিটা ভালো হয় নাই। আবু জাহেল শুধু নবীর সাহাবী, মুসলমানদের সাথে ষড়যন্ত্র করে ক্ষান্ত হয় নাই রে, নিজের আপনজনের সাথেও ষড়যন্ত্র আর বিশ্বাসঘাতকতা করতে বিন্দু পরিমাণ আবু জাহেল দ্বিধা করে নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরাতুর রহমান নাজিল হলো, এত সুন্দর সূরা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোরআন তেলাওয়াত ছিল বড় সুন্দর।
এত মায়া নবী বলতেন না ইবনে মাসউদ, তোমার কোরআন তেলাওয়াত শুনলে আমার দাউদ নবীর কথা মনে পড়ে যায়। ও ইবনে মাসউদ, তোমার কোরআন তেলাওয়াতের কথা শুনলে আমার দাউদ নবীর কথা মনে পড়ে যায়। এই বললেন, যেই মাত্র সূরাতুর রহমান নাজিল হলো, আল্লাহর নবীর কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দিয়ে বলতেছেন, নবী গো, একটু অনুমতি দেন, আমি এত সুন্দর সূরাখানা আল্লাহর ঘরখানায় কাবার সামনে যায় তেলাওয়াত করব, একটু মানুষদেরকে শোনাবো আমার মালিকের কথা। রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان। প্রতিটা নিয়ামতের কথা আল্লাহ পবিত্র কোরআনের সূরাতুর রহমানের মধ্যে তার নিয়ামতের আলোচনা করে করে বলতেছেন, কে তোমাদের ভিতরে এমন কে আছে যে আমার এই নিয়ামতকে অস্বীকার করবে? কে আমার এই নিয়ামতকে অস্বীকার করবে? পবিত্র কোরআনের সূরাতুর রহমানের এই আয়াতগুলা যখন হযরত আব্দুর রহমান ইবনে আউফ, এই হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিলাওয়াত করতেছিলেন, মক্কার মানুষরা এত সুন্দর ভাষা আর আল্লাহ পাকের এত সুন্দর কথাগুলো শুইনা দলে 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 খানা কাবার চত্বরে জমা হতে লাগলো। আর মানুষজন বলতেছিল, ঠিক বলতেছো আব্দুল্লাহ, তুমি ঠিক কইতেছো, আরো কও, আরো কও, আরো কও। চতুর্দিকে জমা হয়ে যাচ্ছে। ওই অবস্থায় আবু জাহেলের কাছে খবর নিয়ে গেল তার এক চামচা, যাইয়া বলতেছে, উস্তাদ আপনি এখানে শুয়ে রইছেন, ওই দিকে তো আব্দুল্লাহ ইবনে মাসউদের কি ফরতেছে, আর মক্কার মানুষ যুব সমাজ সব যায় দলে দলে কাছে গিয়া শুধু খালি কই, কি শুনাইতেছো এত সুন্দর কথা, আরো কও, আরো কও, মনে হয় দলে দলে সব মুসলমানই হয়ে যাইব, তাড়াতাড়ি টেকল দাও। এই কথাটা শোনা মাত্রই আবু জাহেল যে অবস্থায় আছিল, এই অবস্থা থেকে সে রাগে ফায়ারে উৎসায় খানায় কাবার চত্বরের কাছে আসলো। সাথে সাথে যে মানুষগুলা দাঁড়ানো ছিল, জমা হয়েছিল, আবু জাহেলরে দেখে যার যার মতো সবাই ভাগতে শুরু করলো। কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহেলকে দেখলেন, ছোট্ট বালক তখন, তারপরেও তিনি আল্লাহর কালাম সূরাতুর রহমান তিনি তিলাওয়াত বন্ধ করেন নাই, তিনি নির্বিঘ্নে একাই তেলাওয়াত করে যাচ্ছেন। আবু জাহেল কাছে যাইয়েই ওনার গালে একটা চর মারল, এমন জোরে চর দিছিল যে ওনার একটা কান বধির হয়ে গেছে। এই কানে আর তিনি কম শুনতেন, এত জোরে পড়ে গেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট বালক, কিন্তু এতটুকু বইলে আসছিলেন, তুই আমাকে আজকে যে আঘাত করেছ আল্লাহর কালাম তেলাওয়াত করার অপরাধে, আমার মন বলে কোনো একদিন আল্লাহ তোর সামনে আমারে জম বানায়া ফাটাবে, তোর সামনে আমি মৃত্যুর দূত হয়ে হাজির হব। এই বইলা তিনি আসছেন। সেদিন আব্দুল্লাহ ইবনে মাসউদের কান্না দেইখা জিব্রাইল কাঁদছেন। সেদিন আব্দুল্লাহ ইবনে মাসউদ ছোট্ট বালক কোরআন তেলাওয়াত করার অপরাধে তারে আঘাত করেছিল আবু জাহেল। কান্না দেখে আকাশের ফেরেশতারা কাঁদছেন, আল্লাহ নবী কাঁদছেন, কিন্তু আল্লাহ কুদরতি হাসি হাসছেন। আল্লাহ কেন হাসছিলেন সেটা বোঝা গেছে বদরের যুদ্ধে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো আঘাত পাইছেন, চলে আসছেন। আবু জাহেল টিটকারি মস্কারি দিয়ে চলে গেল। সেই বদর চলে আসলো। বদরের প্রান্তরে ছোট্ট দুই বালক মুআজ মুআওয়াজের হাতে আবু জাহেল যখন মাটিতে ধরাশায়ী, তখন ওই আবু জাহেলের কল্লাকে দ্বিখণ্ডিত করার জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাজির হয়েছিলেন। বুকের উপরে ওইটা কল্লা আলাদা করবেন। আবু জাহেল কইছিল, আমার কল্লাটা গরিত লাগায় কাটবি, কারণ আমি নেতা ছিলাম, দেখতে যেন বড় দেখায়। গুড়িতে লাগাই কাটছেন। আর ওই কান, যে কান দিয়া
যে কানুন আর বদির করছিল শিশুকালে, ওই বদলা নিতেছেন। কানের ভিতর দিয়া তলোয়ার ঢুকাইয়া এই কান দিয়া বাইর কইরা তলোয়ারের মাথার মধ্যে আবু জাহেলের কল্লা লইয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নবীজির সামনে হাজির হয়েছে। আল্লাহর নবী তাবুর মধ্যে, নবীজি মায়ার নবী দেখেন আবু জাহেলের কল্লা। নবীজি দেখতেছেন আবু জাহেলের কল্লার পাশে জিব্রাইল বসে বসে হাসতেছেন, মুচকি হাসেন। নবী বলতেছেন, ভাই জিব্রাইল তুমি হাসো কেন? ভালো করে আমরা জানি বদরের যুদ্ধে 1000, 3000, 5000 পরম্পরায় ফেরেশতারা যুদ্ধ করেছেন। বদরের যুদ্ধে জিব্রাইল আমিন 5000 ফেরেশতার কমান্ডার ছিলেন। ফেরেশতারা সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেছেন। এই আবু জাহেলের কল্লা যখন আব্দুল্লাহ ইবনে মাসউদ তার কান ছিদ্র কইরা নবীজির কামরার সামনে এসে হাজির করলেন, তখন নবী তাকে দেখেন জিব্রাইল আমিন তিনি হাসতেছেন। নবী জিজ্ঞেস করেন, ভাই জিব্রাইল আপনি কেন হাসেন? তখন জিব্রাইল কো, নবী গো, যেদিন ছোট্ট বালক আব্দুল্লাহ কোরআন তেলাওয়াত করেছিল খানায় কাবার চত্বরে, আর এই আবু জাহেল যাইয়া ওনাকে আঘাত করেছিল, কানটা বধির হয়ে গেছিল। আজও আপনার আব্দুল্লাহ কানে কম শুনে। ওই দিন আমিও কাঁদছি, আপনিও কাঁদছেন, ফেরেশতারাও কাঁদছে, কিন্তু আমি ওই দিন দেখেছিলাম আসমানের মালিক আমার আপনার মালিক আল্লাহ পাক তখন কুদরতি হাসেন। আমি ওই দিনই মালিককে জিজ্ঞেস করেছি, আল্লাহ আপনার কোরআন তেলাওয়াত করার অপরাধে বালকটা মাইর খাইল, কানলো, আমরা কান্দি আর তুমি হাসো, কারণ কি? আল্লাহ তখন কইছিল, জিব্রাইল এই কারণটা বদরের যুদ্ধে তুমি দেখবা। ওগো নবীজি, আজকে আমি দেখতেছি যেই আব্দুল্লাহর একটা কান বদির করছিল এই আবু জাহেলে, আজকে বদরে এই আবু জাহেলের 2 কান বধির কইরা তলোয়ার ঢুকাইছে এই আব্দুল্লাহ ইবনে মাসউদে।